বিশ্ব রাজনীতি উত্তাল, চারদিকে অর্থনৈতিক মন্দার ভয়, অথচ হঠাৎ করেই ইতিহাসের অন্যতম বড় পতনের মুখে পড়ল সোনা। দীর্ঘ ১৬ বছরের রেকর্ড ভেঙে এক মাসেই দাম নামল ১২%-এরও বেশি। কিন্তু প্রশ্ন হলো, যখন সাধারণ বিনিয়োগকারীরা ভয় পেয়ে সোনা বিক্রি করে দিচ্ছেন, ঠিক তখনই পর্দার আড়াল থেকে সোনা কিনে রিজার্ভ ভারী করছে কারা? নিরাপদ বিনিয়োগ হিসেবে যুগের পর যুগ ধরে সোনার প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ ছিল, কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক অনিশ্চয়তায় সেই বিনিয়োগ কৌশলে এসেছে বিশাল এক পরিবর্তন। চলতি বছরে ইরান যুদ্ধ শুরুর সময় প্রতি আউন্স সোনার দাম $৫,২৭৮ স্পর্শ করেছিল, কিন্তু যুদ্ধের শুরুর কয়েক সপ্তাহ পর পরিস্থিতি বদলে যায়। রেকর্ড উচ্চতায় ওঠার পর হঠাৎ করেই সোনার দাম ২০% বেশি কমে যায়। শুধু জুন মাসেই দাম কমে ১২.৭%, যা ২০০৮ সালের পর সোনার বাজারে সবচেয়ে বড় মাসিক পতন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নীতি সুদহার বেশি থাকা, শক্ত ডলার এবং সরকারি ট্রেজারি বন্ডে বেশি মুনাফা পাওয়ার কারণে বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদে সোনা থেকে মুখ ফিরিয়ে নগদ অর্থ ও বন্ডের দিকে ঝুঁকছেন। দাম কমলেও কি সোনার দিন শেষ? বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এবং জেপি মর্গান কিন্তু অন্য কথা বলছে। তাদের মতে, ভূরাজনৈতিক জটিলতা, কম দামে সোনা কেনার প্রবণতা কিংবা কেন্দ্রীয় ব্যাংকের নমনীয়তা নীতি শুরু হলেই সোনার দাম আবার প্রতি আউন্সে $৪,৩০০ থেকে $৪,৫০০ উঠে যেতে পারে। তবে দুবাই ভিত্তিক টিয়ারা জেমস অ্যান্ড জুয়েলারির প্রতিষ্ঠাতা আশিস বিজয়ের মতে, সোনা এখন আর শুধু বিপদের দিনের তাৎক্ষণিক সুরক্ষা কবচ নয়, বরং এটি এখন পরিণত হয়েছে একটি শক্তিশালী কৌশলগত রিজার্ভ সম্পদে। অর্থাৎ বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনার চিরাচরিত ব্যবহারে এসেছে একটি ঐতিহাসিক মোড়। আর এখানেই প্রবেশ ঘটেছে সোনার বাজারের নতুন এবং সবচেয়ে বড় শক্তিশালী খেলোয়াড়দের। তারা হলো বিশ্বজুড়ে থাকা উদীয়মান দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। ইকুইটি গ্রুপের বিশ্লেষক নুরুলদিন আল হাম্মুরি জানান, কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন আর শুধু সুদ হার কমিয়ে বাড়িয়ে সোনার বাজার নিয়ন্ত্রণ করছে না, তারা নিজেরা সরাসরি বাজারের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে। বিশেষ করে এশিয়ার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক সোনাকে ডলারের বিকল্প এবং এমন এক সম্পদ হিসেবে দেখছে যা কেউ সহজে বাজেয়াপ্ত বা জব্দ করতে পারবে না। চীনের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে টানা ১৯ মাস ধরে তাদের সোনার রিজার্ভ বাড়িয়ে চলেছে। ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আসল কেনাকাটার পরিমাণ হু হু করে বাড়ছে। পশ্চিমা বিনিয়োগকারীরা যেখানে অল্প সময়ে মুনাফা করে সোনা বিক্রি করে দিচ্ছেন, সেখানে এশিয়ার পরিবার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘমেয়াদে সম্পদ সুরক্ষায় সোনা জমাচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে লন্ডনে বা নিউ ইয়র্কে সোনার দাম নির্ধারিত হলেও বাজারের মূল হ্রাস বা নিয়ন্ত্রণ এখন ধীরে ধীরে চলে যাচ্ছে পূর্বের দেশগুলোর হাতে।